প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মধ্যে নেই। তাকে বলা হতো আপসহীন নেত্রী। কেন তাকে আপসহীন নেত্রী বলা হতো? তার একটি বিশ্লেষণধর্মী লিখা আপনাদেরকে শোনাচ্ছি। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তিনি একজন অনভিজ্ঞ নারী ছিলেন। ২ সন্তান নিয়ে নিজেকে খুঁজে পান ভয়ংকর অনিশ্চয়তার মাধ্যমে। কিন্তু এরশাদের সামরিক স্বৈরশাসনের মধ্যেই তিনি রাজনৈতিক মাঠে নামেন বেগম খালেদা জিয়া এবং ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সে সময় রাজনৈতিক পরিবেশ ছিল ভয়, দমন আর সেনা শাসনে ঢাকা। তাই ইতিহাসবিদ অনেকেই বলছেন তাকে আপসহীন চরিত্রের বড় প্রকাশ। তারপর এরশাদ বিরোধী আন্দোলন যে হয়েছিল ১৯৮০-র দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রতিবাদ ছিল ৭ দলীয় জোটের। এই জোটের নেতৃত্বে ছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালে প্রথম বড় আন্দোলনে তিনি গ্রেপ্তার হন। ১৯৮৪ সালে আবারও গ্রেপ্তার হন এবং ১৯৮৭ সালে প্রায় গৃহবন্দী অবস্থায় তিনি আন্দোলন থামতে দেননি। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারে তার কঠোর অবস্থান ছিল। এই আন্দোলনকে তিনি ব্যাকডোর ডিল বা ক্ষমতার ভাগাভাগি নিয়ে আপোস করেননি। অবশেষে এরশাদের পতন ঘটে। ১৯৯১ সালে নির্বাচনের পথ তৈরি হয়। ১৯৯১ এর নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত হয়। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হন। তার মেয়াদেই প্রথম প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যায় বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে তার অটল অবস্থানের ফল। যাকে তখন বলা হয়েছিল স্টেট পলিসিতে তিনি কখন আপোস করবেন না। ২০০১ থেকে ৬ সালে তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ, জোট রাজনীতি, বিরোধীদের সাথে দ্বন্দ্বেও তিনি কঠোর অবস্থান ছিলেন। ২০১৩ থেকে ১৮ গ্রেফতার, গৃহবন্দী, রাজনৈতিক চাপ, তবুও নীতিগত অবস্থানে তার কঠোরতা ছিল। ২০১৩ এবং ১৫ সালে রাজনৈতিক সংঘাতে পরিস্থিতিতে উত্তপ্ত হয় সরকার এবং আন্তর্জাতিক মহল তার উপর বিভিন্ন ধরনের আলোচনা সমঝোতার চাপ সৃষ্টি করে, কিন্তু তার দল তিনি জানিয়ে দেন তিনি আপোসের রাজনীতি করবেন না। ২০১৮ সালে দুর্নীতি মামলায় দণ্ড পাওয়ার পর কারাবাস এবং অসুস্থতার মাঝেও তিনি সরকারের প্রস্তাবিত বিকল্প সমঝোতার যে আপোসহীন চরিত্র তার ফুটিয়ে তুলেন। তিনি কিন্তু কোনো ধরনের সমঝোতায় যাননি। রাজনীতিতে আপোসহীনতা যার শক্তি ছিল এবং তিনি কিন্তু দেশ ছেড়েও কখনো যাননি। তাই খালেদা জিয়া একটা বিশাল ব্যাপার। ২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেও কখনো কিন্তু হারেননি খালেদা জিয়া। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন। তবে কোনোটিতেই কখনো তিনি পরাজিত হননি। এই হচ্ছে বেগম খালেদা জিয়ার যে আপসহীন সংগ্রামের যে ইতিহাস, তার যে সংগ্রাম সেই একজন গৃহবধূ থেকে শুরু করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার সংগ্রামের ইতিহাসটা আমরা মোটামুটি তুলে ধরলাম। তার আজকে মৃত্যু হয়েছে। তার প্রতি আমাদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা রইল। হয়েছিল ১৯৪৫ সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। তার বিবাহ হয়েছিল ১৯৬০ সালে স্বামী জিয়াউর রহমান। সন্তান জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান, যিনি ২০১৫ সালে প্রয়াত হন। রাজনৈতিক জীবনের মধ্যে ১৯৮২ সালে তিনি বিএনপির সদস্য হন। ১৯৮৩ সালে তিনি দলের সহ-সভাপতি এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন। প্রধানমন্ত্রী ছিলেন ১৯৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত।